ঠিক কিনা ক নাইলে দেখলেন না 15টা বছর লাগে কি কারবারটা করবো। আল্লাহ কয় আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ এমন ধরে ধরলো রাঞ্জুন্না বাতরিও খাইয়া যাইতে পারলো না। ঠিক কিনা ক কি ধরার এটা? আল্লাহ একটা সিহন কামলা রে, সুবহান আল্লাহ কয় না, কি খেলাটা দিয়ে আইলো। ঠিক নি রে? কত মানুষের খাবার তুমি কেড়ে নিয়েছো, কত মানুষের তুমি লাশ বানিয়েছো, কত মহিলারে তুমি বিধবা বানাইছো, ঘুম করেছো বাপ, সন্তান ঈদের দিন অপেক্ষা করে কখন আব্বা আসবে, আব্বার আঙ্গুলে ধরে ধরে আমি ঈদগাহে যাব, ওই বাচ্চাটা জানে না তার বাবা আছে নাকি নাই। ঠিক কিনা? আমার কি দোষ? দোষ বিচাইরা পায় না, দোষ মিলে বিচাইরা পায় না। দোষের তোমার যত গুণ, দোষের তলে এমন সাফা খাইছে গুণ আর দেখা যায় না। ঠিক কিনা কও? লাশের উপরে আমার বাংলাদেশ পদ্মা সেতু চায় নাই। ঠিক কিনা বলো? রক্তের উপরে আমার বাংলাদেশ মেট্রো রেলের কোনো দরকার ছিল না। ঠিক কিনা বলো? আমরা প্রয়োজনে না খাইয়া থাকতাম না, ওইটা কোনায় চারটা না হইলে কোনো ডাহা যেতাম কেন? আমরা তো তাড়াতাড়ি ডাহাজ গেল, হেগুল দিয়ে তুমি আমরা ডাহা যাওয়ার লাইন করতে আসো, মানুষ ওটাই নিতে আসো, হেগুল দিয়ে মসজিদ বানাও, মসজিদগুলোতে মুসল্লি নাই। ঠিক কিনা কও? আমার ইউনিভার্সিটির ছেলেরা বিচারে কেড়ায় নামাজ পড়ে, তে নামাজ পড়লো কেড়ে তে খারাপ, তে টাকনুর উপরে প্যান্ট পড়লো কেড়ে তে খারাপ। এত খারাপের ভিতরে দিয়ে যেতে ঠিক কেন হয়েছে? কথা তো আরেকটা মনে পড়ছে, আর যদি খালি কথা মনে পড়তেছে কি তার করবা? কয়ালাইতা আওয়াজ করে সবাই আমিন কন, জুড়ে কন। আসলে তো ঠিক, এত দোষের ভিতরে গুণ নজরে পড়ে না। প্রতিটা মানুষের কিন্তু কম বেশি দোষও আছে, গুণও আছে, কিন্তু আপনার গুণ এই দোষ এত পরিমাণে বাইরে গেছে যে আপনার আর গুণ দেখা যায় না। যে কথাটা মনে পড়ছে এটা কি কইলিতা? একটা রিক্সা চালায়, কি চালায়? কত কয়না দেওয়া হলে কি চালায়? তারা কয় না যে হুজুর এখন রিক্সা নাই, অটো চালায়। এর লাগিয়া কয় না, আচ্ছা অটো চালায়, মনে করেন অটো। কষ্ট হইতে আছে, সাইডা দেওয়ার দরকার দেখে সর্বোচ্চ 8-2 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ। হুজুরের নাইয়া বেড়াইয়া সিফা দিয়া এটা একটা কথার কথা। আমিন কয় না রে, জোরে কয় না আমিন। তেনা কিতা চালা এই ভাগ হয়ে গেছে গা, একটারা অটো আরেকটারা রিক্সাতে গেছে গা, রিক্সাতে থাক। কি চালায়? রিক্সা চালায়। তো তে তো রিক্সা চালায়, রিক্সা চালাই আইতে চাল কিনে আনে, তরকারি কিনে আনে, তার গৃহস্থী টুরুস্তি করার সময়ও পায় না, তার ক্ষেত জমি জমাও নাই। তো তার বউয়ে ওই লগের ঘরের তারা ধান ঝাড়ে, তারপরে সিদ্ধ করে খেললারে, কি সুন্দর লাগে, আল্লাহ চাউল রাহে। তো তার বউ একদিন খাইতো বইয়া, তে যখন রিক্সা চালাই বড় আইছে, তার বউ একদিন কয় যে আপনারা কত কইলাম, মানুষের তো ক্ষেত না থাকলে ফতন্ড তো করতে পারে। তো এই কুদরা যদি ক্ষেত রেখা, মাইনুল সাহেবেরও তো অনেক ক্ষেত মেত আছে, হ্যাঁ থেকে আমরা 5 ঘন্টা ক্ষেত কইলে আপনার দিত না, ফতনটে হাজিবেন, অসুবিধা কি? কুদরা ক্ষেত রেখা আপনি কুদুর গিরিস্তি করেন, আমারও মন রাখা দাম লাগতাম, খের হুগাইতাম, আল্লাহ সাল রাখতাম, এটা আমারও মন কাম। দেখ আর আমারই দিয়ে হইতো না, আমি কোন সময় খেত যাই, কোন সময় কিতা করাম, আমি কি রিক্সা চালাম না ক্ষেত করাম, আমারই দিয়ে তো হইতো না। বেডির জ্বালায় শেষ পর্যন্ত 5 ঘন্টা ক্ষেত লাগাইছে, লাগানোর বেলা লাগাইছে, আর তোতে ক্ষেতের কান্দা যাওয়ানোর সময় পায় না। সামনে আইয়া পড়ছে ঈদ, তে দিনে রাইতে মাইতে খালি ভাড়া আমার হেগুল দিয়া খেত। বেডির কাছে আইয়া কইছে, গো তোমরা কেডা কইছে গৃহস্থী করতা? খেতে ক্ষেতরা ধান গাছ আর ঘাসে একটা ফেসকাইকে রয়েছে, এই গৃহস্থী নেমেছে করে, এটা কি করতে গেছে? হ্যাঁ, তো বেডিয়ে আচ্ছা তাই না, যা বাইতে। তো যখন বাইতে খাইতে বসে, আপনার গৃহস্থী করতেন কইছি দেখে কি আপনি আমার লোকের রাত আপনার লাগাইয়া আইয়া পড়ছেন হুদা ঘাস আর ঘাস বিলে? আমি তো আগে কইতাম আমার দিয়ে হইতো না,
তোমার জ্বালায় আমি লাগাইছি। তো এই যে হন যে গাছুরটা রয়েছে এই দান ফায়াম কয়টে হাত বসুইরা কাম আরে লেবার আইনা সেরা আমি নিজে মেহনত করতাম পারি না। এই মেহনতে মুনি দিয়া কাম করাইয়া গৃহস্থী করে কি লাভ করন যে গো আমার দিয়ে এটা হইতো না তো না এ করছি না। এপিডি আইস দিয়া কয় বুদ্ধি করে রাখছি। কি করে রাখছে? কয় বুদ্ধি করে রাখছে। কয় কি বুদ্ধি? কয় আমরা উত্তর পাড়া করিম চাচা যে এবার আর মুখ লাগে। কি লাগে? তো মুখ লাগে। এখন খেত তো এবার যাইতো না। আপনি গিয়া কইবেন যে আপনার বউয়ে 2টা ফিটা বানাইছে, আপনি আমরা করে খাইবেন, আর আনন্দের সময় ক্ষেতের লাইনে দিয়ে একটা গুড়ান দেওয়াই আনবেন। আল্লাহ আল্লাহ করে যদি চাচার নজরটা খেতে পড়ে গাছের মধ্যে একটা মুখ লাগাই দিয়ে আইব, দেখবেন যে নির্কাম শেষ। যেই কথা সেই কাম পরের দিন সহালে হাতে গিয়া কয় চাচা বাইক নিও। আমি কই যাই বাইতে দোথাই কহেন দিয়ে কমলা দাওয়াত কখন যাইব? কয় চাচা দাওয়াত বাইয়া পড়ছে আপনারা বউয়ে কয়টা তেলের ফিটা বানাইছি, আপনাদের আবার নরম নরম নরমে গরমে তেলের ফিটাটা পছন্দ। তা আপনার বউয়ে দিয়ে হঠাৎ করে কইলো করিম চাচারে কবে দিন আমরা ফিটা মিঠা খাওয়াই না, এবারও আইয়ে না আপনারে নিতাম। কত লও না, সমস্যা কি? তো চাচা আইয়েন যাই। তো যাইতে লই হয়তো রাস্তাতে খেত নাই মালেছে গাও খেত কি তা কয় না কোনটা কেন তাড়াতাড়ি খেতের লাইলো গেছে পরে করিম চাচারে চাচা এই ক্ষেত্রা লাগাইছি। কয় তুই কি গৃহস্থীও করস? কয় না ওই বউয়ে দিয়ে আপনারা বউয়ে দিকে করলেও 5 ঘন্টা ক্ষেত লাগাইতাম, বউয়ের বিলে শখ খেত টেল লাড়বো ডানটা নিয়ে যাইব এর লেগা করছিলাম। দেখছেন নি ঘাস কেমনে উঠছে, এবার কতক্ষণ সাইয়া রয়েছে ক্ষেত্রা। নমুনা খারাপ রে। আসলেও তো ঘাস তো বেশি দেখা যায়। আমি তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রইছে কেমনে। মুখ লাগানোর কথা আছিল, ঘাসও লাগাই দিছে ধান গাছও। কতক্ষণের ভিতরে ধান গাছটি হইল ইয়া নাই গাছটি বাইয়া উঠছে। আপনার দুষ বিষয় না পান না, আপনার গুন্ডি মইরা গেছে দুষ্টি বাইয়া উঠছে। ঠিক কিনা কও? আপনার মুখ লাগছে দুষের উপরে, আপনার গুণের উপরে মুখ লাগছে না। ঠিক কিনা কও? আপনার মুখ এমন এমন কামে কইরা বইছে, আপনার গুণ সব তল পড়ছে। করিম চাচায় মারণের কথা আছিল বুলেট ঘাসের উপরে মাইরা বইছে ধান গাছের উপরে, আপনারও সব গুণ তল পড়া। মাশাআল্লাহ দুষ্টি রে। ঠিক কিনা কও? আয়ো নবীজি কি আদর করে আপনারে বানাই দিয়ে গেছে। নবীজি আহা হা কথা তো বাইরে গেতে আছে, কথা তো সাংঘাতিক বাইরে গেতে আছে। নবীজি রে আল্লাহ রে ডাক দেখো, আল্লাহ অন্যান্য নবীর উম্মতরা বান্দর হয়ে গেছে গা, নানানভাবে জন্তু জানোয়ার হইয়া বেজ্জুত হইয়া সমাজতে বিদায় হইছে। আমার উম্মতের লেগে আমি একটা দোয়া করি, তুমি আমার উম্মতরে গোনা দিলে দিও, শাস্তি দিলে আল্লাহ সেটা জাহান্নামও দিও, দুনিয়ায় মানুষের সামনে আমার উম্মতরে বেজ্জুতি কইরো না। আল্লাহ কয় যা কবুল। সুবহানাল্লাহ কইতেন না? নবীদের এই দোয়া কবুল হইছে। এর লাগে আমরা হিয়াল কুত্তা হইয়া মরছি না, নাহলে আমরা যে খাইচ্চত আমরা শিয়াল কুকুর হয়ে মরার কথা। ঠিক কিনা কও? আমরা খাইচ্চত এমন খারাপ হইছে, এমন খারাপ খাইচ্চত হইছে। সি 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 মানুষ মানুষের উপরে এইভাবে জুলুম করতে পারে, তারা জুলুমের একটা মাত্রা আছে। এত জুলুম আল্লাহ বরদাস্ত করে না। ঠিক কিনা বলো? কষ্ট হইতে আছে, সাইডা দেওয়া দরকার। ওয়াজ কি উফরে পড়তে আছে? দইরা বইয়েন আমিন কয় না রে মুসলমান। আল্লাহ কয়লাং ফাদ্দু মিন হাউলিক। আপনি দেখতেন দূরে সরে গেছে, আপনার মনটা নরম। আবু জেহেল নবীরে এমন করে মারলো, মনে আছে নাকি? চাদর দিয়া পেঁচ দিল। নবী ইচ্ছে করলে প্রতিশোধ নিতে পারত। কেতাবে এসেছে নবীর আল্লাহ কুদ্দুর ক্ষমতা দিছে। শোনো, আমরা যারা দুনিয়ায় আছি, একরাম ভাইয়ে, তারপরে মাইনুল ভাইয়ে, আমি সহ হুজুরে বেড়াইয়া, আমরা এখন আপনারা সহ আপনারা যারা আছেন, এখন দুনিয়াতে আপনার যেই ক্ষমতা, আপনি জান্নাতে গেলে ক্ষমতা হবে 70 গুণ। কয় গুণ? কয় গুণ? আপনি তো কথা কন না। এবার যে দূর আছে এটাই তো সহ্য করতাম পারতাছি না। 70 গুণ লইয়া কি ফেস লাগাই নেই। কয় গুণ রে? একজন সাধারণ মানুষের দুনিয়াতে যেই ক্ষমতা, জান্নাত
জান্নাতে গেলে তার পাওয়ার হবে 70 গুণ। এর লাগে একজনের 70টা স্ত্রী থাকবে। একজনের স্ত্রী থাকবো কয়জন? 70 জন। এই কারণে, কারণ ক্ষমতা তো থাকবো, তো ক্ষমতার পাশাপাশি খানা দানাও তো থাকলে লাগবো। কেন মার হাবা কয় না দি? একজনের ক্ষমতা হবে কয় গুণ? আহা, হিসাব বুঝে না, কয় গুণ? আল্লাহর নবীরে একজন সাধারণ মানুষ দুনিয়ার ভিতরে যেই ক্ষমতা, জান্নাতে হবে 70 গুণ। আর আমার নবীরে আল্লাহ দুনিয়ার ভিতরে এমন ক্ষমতা দিছে, জান্নাতে 70টা পুরুষের যেই ক্ষমতা, আমার নবীরে আল্লাহ দুনিয়ায় দিছে সেই ক্ষমতা। আপনার ক্ষমতা জান্নাতে 70 গুণ, তাহলে একজন জান্নাতি যুবকের ক্ষমতা 70 গুণ। এমন 70 জন যুবকের ক্ষমতা নবীজির আল্লাহ দুনিয়াতে দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আবু জেহেল যে নবীজিরে গলাত ফেস দিল, নবী যদি কইতো সরেন, তে কই গিয়া পড়ল আন্তাজ। এমন আছে আমরা বাংলাদেশও তার বিচারা পাওয়া গেল, খালি যদি কইতো সরেন, ঠিক নিও। কারণ একজনের ক্ষমতা 70 গুণ, আর এরকম 70 জনের ক্ষমতা নবীজিরে দিছে, তাহলে 7 7 49 কত দূর হইল? 4900। 4900 মানুষের ক্ষমতা নবীজির আল্লাহ দুনিয়ায় দিছে। নবীজি যদি আবু জেহেল যখন ফেস দিছে, নবী যদি কইতো কিতা শুরু করছেন, কই সেটা যদি আমরা টোহা দিত, কই গেল উল্টে ও ফলাফল কি একগা নাক গাইছো তোমরা। এই দেখেন আল্লাহর খেলা তো, নবীজি আর টোহা টাহা দিছে না। নবীজি বাইতাইয়া পড়ছে, হেগুল দিয়া বেরিয়ে আগুন লাগাই দিছে। কার গাও? হ্যাঁ, সচেতন শ্রোতা, কার শরীরে আগুন লাগাই দিছে? আগুন তো লাগিয়ে বইছে 18 কোটি জনতার অন্তরে, ঠিক কিনা কা? এখন আমির হামজার কলজাত আগুন, বাতিজা আমার ভাই এনা নাই, আমরা কি নাই? আব্দুল্লাহ ভাই সাহেব এনা নাই। আব্দুল্লাহ ছিল সবার ছোট, আমার ছোট ভাইরা এনা দুনিয়ায় নাই, আমরা কি মরে গেছি গানি রে বেড়া? আমার বাতিজার উপরে, 3 বাতিজারের উপরে তুই চাদর দিয়া ফেস দেস, তোরা যা ফাইলে সারে। আবার আমির হামজার ওয়ানা দিছে, গিয়া দেখে কাবাবের অন্য সাইড দিয়া আবু জেহেল বইয়া বইয়া মুসকি মুসকি হাসে। মনে করছে আমির হামজা খুশি হইব, কারণ আমির হামজাও তো তখন কাফের, আবু জেহেলও কাফের, তো কাফেরেরও ভিন্ন শত্রু নবীজি। মনে করছে আবু জেহেল বোধহয় অনেক চিন্তা করতে আছে, আমি যে মারছি মোহাম্মদ রে, এটা শুনলে বোধহয় আমির হামজা খুশি হবে। আমির হামজার চোখটি লাল, চোখটি বড় বড়, গালটি লাল, থরথরাইয়া গালের চামড়াটা কাঁপতে আছে, গায়ের পশমগুলা দাঁড়াই রইছে। গিয়া আসলে আবু জেহেল করে কাবি দিয়ে হানয়ে কই কিতা করছ তুই? কোন সময়? কয় কতক্ষণ আগে? কয় মোহাম্মদ রে ধরছিলাম জাগা মতো, তে আমরা দেব দেবীর বিরুদ্ধে কথা কয়, এই জন্য তারে ধরছিলাম। কয় তুমি নিজেই যখন রাত সাক্ষী হয়েছ, আর সাক্ষীর দরকার নাই। টান দিয়া পিঠ থেকে ধনুকটা নামাইলেন, টান দিয়া ধনুকটা নামাইয়া আবু জেহেল এমন করে পিটাইতে শুরু করলেন, মাথাটা তার ফেটে গেল, ফিনকি দিয়া তার রক্ত ছুটলো। আমির হামজার সামনে দাঁড়াইয়া আবু জেহেলের প্রতিরোধ করার ক্ষমতা ছিল না। যখন একটা পিটা দিছে, কপালটা ফেটে গেছে, চেক করে রক্ত ছুটছে, ফিনকি দিয়া যখন রক্ত ছুটছে, এবার আমির হামজা দৌড়ে আবাদ গেছে, গিয়া দেখে নবীজির মনটা খারাপ, নবীজি বৈশা রইছে। আমির হামজা কয় বাতিজা মন খারাপ করিস আইস দিয়ালা। ভাইসা আশা কিতা করছেন? কারে ঘটনা গড়াই লাইছি রে, হাইন জৈত দিছি না, সন্দেহ তো দিছি না, কারবার গড়াই লাইছি। কয় কি কারবার গড়াইছেন? কয় তরে বিলা আবু জেহেলে ফিডা দিছি। কয় হ চাচা চাদর দিয়া ফেস দিছে। কয়টা আমি হুইনা লাইছি রাস্তাত, আমি যা করার কইরা লাইছি। কয় কি করছেন? কয় ফিডা দিয়া মাথা ফাড়াই লাইছি। তে বোধ অমাগো কইরা কানতে আছে। কারবার গড়াই লাইছি, তুই খুশি হইয়া যা। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয় চাচা, কার মাথা ফাটলো, কার রক্ত গেল, এতে আমি মোহাম্মদ খুশি হইতে পারি না। আমি এতে খুশি হইতে পারি না, কার রক্ত গেল,
কার মাথা ফাটলো এটার জন্য আমি আসি নাই, আপনি বোধহয় শুনেন নাই। আমার আল্লাহ আমার ব্যাপারে কি কইছে? আমার আল্লাহ আমারে বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতটার ভিতরে এমন একটা মজা, আমি যখনই পড়ি কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আপনারা প্রথমবারে খেয়াল করে পড়েন নাই? একেবারে গভীর মনোযোগ দিয়া মনে হবে যেন আপনার নবী আপনার সামনে বসে আছে, আপনি যেন নবীরে দেখে দেখে বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। ও চাচা, আমি বলে গোটা জগৎবাসীর জন্য রহমত। আপনি কার মাথা ফাড়াইছেন? আমি কি আপনার হেইবাতি জানি? একটা ফিটা দিয়া মাথা ফাড়াইলে আমি খুশি হইয়া যাব? আমি আপনার হেইবাতি জানা? কার মাথা গেল, কার মাথা রইল, কার রক্ত গেল, কার রক্ত ঝরলো, এতে আমি মোহাম্মদ খুশি হই না। ভাতিজা কোস কি? তোর লাগিয়া দিয়ে আমি আবু জাহেলরে ফিটাইলাম, তুই কোস খুশি না? কি হইলে তুই খুশি? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, চাচা আমি সেই দিন খুশি হব যেই দিন আপনার মুখে ইসলামের কলেমা শুনব। ভাতিজা কান্দে, চাচার কলজাত আগুন লাগছে, চাচার বরদাস্ত করতে পারে নাই। তা ভাতিজা আমি যে কোনো মূল্যে তোর চোখের পানি বন্ধ করতে চাই, আপনি কোনোভাবেই বন্ধ করতে পারবেন না। একটাই ঔষধ আছে পানি বন্ধ করার, আপনি যদি কলমা পড়ে নেন তাইলে আমি খুশি হয়ে যাব। আমির হামজা একটা সেকেন্ডের জন্য আর চিন্তা করেন নাই, বললেন ভাতিজা হাতটা বাড়াই দাও। আল্লাহর নবী হাতটা বাড়িয়ে দিলেন, আমির হামজা হাতটাকে ধরে চুমু খাইলেন, ডাক দেয়া কয়, ভাতিজা তাইলে এইটাই যদি তোমার খুশির কারণ হয়, আমার বিশ্বাস হয়েছে তুমি সাধারণ মানুষ না, অবশ্যই তুমি নবী। প্রতিশোধ নিলে যে মানুষটা খুশি হয় না, বাইরের বদলে যে মানুষটা বাইরে চায় না, এই মানুষটা যেমন তেমন মানুষ না। আমার মন সাক্ষী দিয়েছে অবশ্যই তুমি নবী। তুমি যদি নবী হও, আমি উম্মত হইতে বাধা কই? আমারে পড়াই দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমরা সেই নবীর উম্মত। একজন বুঝে নাই বলে আমি কেন বুঝব? আরেকজনও বুঝলে আমি কেন বুঝব? আল্লাহ আমারে বুঝ দিয়েছে, আমি ইসলামকে ধারণ করি, লালন করি। একজন আমারে আঘাত করেছে, আমি কেন পাল্টা আঘাত করব? যার দোষে সে দোষী হবে, আমার আরেকজনের দোষে আরেকজনকে দোষী করার দরকার নাই। যার বাবা গেছে সে যদি মনে করে প্রতিশোধ দেবে, এটা তার ব্যাপার, কিন্তু আমার বাবা যায় নাই, আমি প্রতিশোধও নিতে পারি না, ঠিক কিনা? একজনের জন্য আরেকজন না, একজনের অপরাধে আরেকজন যাবে না, যেটা ইন্ডিয়ার তারা করে। আমরা বাংলার মুসলমান সেই রকম না। আমরা দেখেছি ইন্ডিয়াতে যখন মুসলমানদের উপর অত্যাচার হয়, তখন আমার দেশের মুসলমানেরা হিন্দু বাড়িগুলা দোকানগুলা পাহারা দেয়, ঠিক কিনা? কারণ আমরা বিশ্বাস করি ইন্ডিয়ার হিন্দু যদি অন্যায় করে এটা তাদের ব্যাপার, বাংলাদেশের হিন্দু তো কোনো অন্যায় করে নাই। তো ইন্ডিয়ার হিন্দুর কারণে বাংলাদেশের হিন্দু মারাম গীতা। আমরা শতকরা 100 জনের ভিতরে আমরা 92 জন হইল মুসলমান, বাকি 8 জন হইল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, উপজাতি, গারো, দেখি থাকিতে আছে গারো, হ্যাঁ কেন কত তার, তারপরে গোষ্ঠী, সব মিলে হইল 8 জন। কয়জন? তো 92 জনে 8 জন কি মারণ লাগে? কতক্ষণ সাইয়া থাকলে দইতেন না, ঠিক কিনা? কথা কেনা ঠিক কিনা? আমরা যদি 8 জনরে খেরা করাইয়া সাইডগুল দিয়ে জুড়ে 2-3 জনের শ্বাস হালায়, এই শ্বাসের গরমটা ধরতে মোমবাতির মতো গড়লে জিজ্ঞাসা করতে, ঠিক রে? শুধু আমরা এটা কাম না, আমরা প্রমাণ করে দিয়েছি। এই তোমরা বলো গণতন্ত্রের ধ্বজাধারী দেশ,
তোমরা বলো বিশ্বের বৃহত্তম গণতন্ত্র দেশ হচ্ছে ওই ভারত। তোমরা একজন হিন্দু মুসলমান অন্যায় করলে তোমরা গণহারে মুসলমানকে হত্যা করা শুরু করো। 5ই আগস্টের পরে বাংলার আলেম ওলামা, মাদ্রাসার ছাত্ররা, স্কুল কলেজের ছাত্ররা প্রমাণ করে দিয়েছে যে একটা মন্দিরের গায়ে আঁচল লাগতে দেয় না। ঠিক কিনা বলো? আমি নিজে মুশতাক ফয়েজি কুমিল্লা শহরে ঘুরে ঘুরে সবগুলা মন্দিরের নিরাপত্তা এনশিওর করেছি। আমার মাদ্রাসার ছাত্রগুলো, স্কুল কলেজের ছাত্রগুলো সারা রাত জেগে জেগে লাঠি সোটা নিয়া হিন্দুর মন্দির পাহারা দেয়, মুসলমান কেউ যেন আক্রমণ করতে না পারে। সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারত, তোমরা আমাদের কাছ থেকে অনেক কিছু শিখতে হবে। ঠিক কিনা বলো? আমাদের কাছ থেকে তোমাদের অনেক কিছু শিকার বাকি। তোমরা কিচ্ছু জানো না, তোমরা একজনের অপরাধে আরেকজনের উপরে আক্রমণ করো। আর আমরা প্রমাণ করে দিয়েছি মুসলমানেরা কেমন করে হিন্দুদের নিরাপত্তা বিধান করে। আমি অনেক হিন্দুকে বলেছি, আপনার অনুভূতি কি? জড়াইয়া ধরছে, হুজুর আপনার তো আগে থেকেই চিনি, আপনার ওয়াজও শুনি, আজকে আপনি যা করলেন পৃথিবীর ইতিহাস হয়ে গেল। আপনি যেমন করে মন্দিরগুলো পাহারা দিলেন, আমাদের খোঁজ খবর নিলেন, আমাদের গায়ের ফুলের টোকা পড়তে দেন নাই। বাংলাদেশের হিন্দুরা মায়ের গর্ভে শিশুর সন্তান যেমন থাকে, বাংলাদেশের হিন্দুরা মায়ের গর্ভের সন্তানের চাইতে আরো নিরাপদে আছে। ঠিক কিনা? হ্যাঁ, বিচ্ছিন্ন কিছু ঘটনা হতেই পারে, কিছু দুষ্কৃতিকারী মতলববাজ ফিটাফিটি লাগছে মাথাইয়া হেতে হেগুল দিয়ে হিন্দু দহন মিষ্টি খেতে আস হেতারে জিগেছে বিল কইও মিষ্টির টেহা দিতে না, আহ টেহা সুইরা লাইলা বললো হয় সাইডা যে দিছে এটাই তো বেশি, খালি নাগেশ্বর হুজুরের কথা দুম ধরে রুচি না। আব্বা, এটা আপনি করতে পারেন না, এই অধিকার আপনার নাই। ঠিক কিনা বলেন? এই দেশে সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু বলতে কোনো শব্দ নাই, সবাই আমরা বাংলাদেশি। ঠিক কিনা বলেন? একজন যদি মানুষ থাকে, সেও যদি বাংলাদেশে ট্যাক্স দেয়, সে যদি বাংলাদেশের মানচিত্র ব্যবহার করে, পাসপোর্ট ব্যবহার করে, আমার মুশতাক ফয়েজির যতটুকু অধিকার ওই একটা মানুষেরও সেই অধিকার। ঠিক কিনা বলেন? এটা মুসলমানের প্রমাণ করে দিতে হবে। কষ্ট হইতেছে বোধ হয়, ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু না উডে যেমন কেটা কেটা লেগে পড়লাম, হ্যাঁ উডে, হ্যাঁ উডে তাহলে বোধ হয় হয়তো উঠটা বোঝা লাগছে, আমি দেখছি আর্থে আছে, এরকম হইতে পারে। বলছে কি কারবার কি আমারে ওয়াজও লাগাই দিয়ে আপনি কই যা। ওই ঘটনা তো আরেকটা মনে পড়ছে, ওইতে তিনটে মিল্লা চুরি করে যে জিনিস আনছে, তো এটা 3 জনে চুরি টুরি করে ঘুমাইলা, যে বালা স্বপ্ন দেখবে হেতে খাইব। এখন 3 জনে ঘুমের তো উঠটা কতক্ষণ পরে উঠটা দেখে খানা নাই। তো একজন আরেকজনের কয় কি তারি খানা দিকে লোক, আমরা 2-3 জন উত্তর দিলাম, ঘরে কোনো মানুষটাই খানা দিকে লোক। কয় তুই কি তা দেখছ? আমি দেখছি আল্লাহ আমার ফেরেস্তা দিয়া টান দিয়া 7 আসমানের উফরে লইয়া গেছেন। কয় তুই কি দেখছ? আমি দেখছি মক্কা শরীফের সামনে কাবাগরের সারিগুলদা ঘুরতে আসি। কয় তোরা যে একজন গেলি আসমানের উফরে, আরেকজন গেলি মক্কা শরীফ, আমার উফাই কিতা? ফেরেস্তা দিয়ে আমার আইয়া কয় খা খা তাড়াতাড়ি খা। তা আমি কি হলাম ফলে খাইয়া লইছি। তোরা আমার চিন্তা করবি না, তোরা তোরা একজন থেকে মক্কা শরীফ আরেক আসমানের উফরে, আমার উফাই কিতা? নাউজুবিল্লাহ কন না কেন? জোরে কন নাউজুবিল্লাহ। আল্লাহ যেন মাফ করে, সবাই কন আমিন। 12ই রবিউল আউয়াল, আল্লাহকে নবীর কথা বেশি আইয়া পড়তে আছে, অসুবিধা হয় না তো? কি নবীর আমার? আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, নবী গো আপনার মনটা নরম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি যত জায়গায় আমি আল্লাহ রব, সিহন কথা খেয়াল করেন, সাংঘাতিক শিকন কথা, গভীর মনোযোগ। আল্লাহ কয় যত জায়গায় আমি রব, তত জায়গায় আপনি নবী রহমত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা হলো ওই সমস্ত জগতের যিনি রব তার জন্য। তাইলে আল্লাহ হইলেন সমস্ত জগৎ সমূহের রব। আল্লাহ নিজে কয় ওয়াবা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন,
আল্লাহ হইলেন রব্বুল আলামিন, আর নবীজি হইলেন রহমাতুল লিল আলামিন। ওজন বুঝছেন না আমার নবীর? জিগান যে আমরা নবীরে কিতা দিল, আর কিতা দিত, আর দিত কিতা নবীজিরে? সব দিয়ে বইয়ে রইছে। মার হাবা কয় না রে? সৃষ্টির ভিতরে আল্লাহর পরে মাখলুকাতের মাঝে সবচেয়ে মর্যাদা বেশি যার, তিনি তোমার আমার নবী। ঠিক কিনা বলো? আর কি চাও? কি চাও? হেই নবীর উম্মত আমরা। বাঘের গরো সব হিয়ালের চাও। নবীটা তো আসিল বালা, আমরা উম্মত রিয়া না খাইছ খারাপ। ঠিক কিনা ক? ঠেহা হাওলাত নিলে দিত মনে নাই, লগে দিয়ে বিড়ির গন্ধে আড়ন যায় না, বউ এবারে আরেক ফেল ফিরে উঠতে থাকে তার খাইছতে। ঠিক কিনা ক? না ভাই সাহেব, আপনি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আপনার চাল চলন, আপনার সুরত সিরত, আপনার কথাবার্তা, আপনার আচার আচরণ, আপনার লেনদেন, ওই নবীর রঙে আপনি রঙিন হবেন। তিনি উসওয়াতুন হাসানা, তিনি মডেল, তিনি আদর্শ, তিনি অনুকরণীয় দৃষ্টান্ত। সুবহানাল্লাহ বলবেন না? এইরকম একজন নবী ভাইয়া আমরা বেরিয়েতে ভাইয়া মানে ঈদের সময় গিয়াছে পাখি জামা, পাখি জামা। এইরকম একজন নবী ভাইয়া, নবীর স্ত্রী আম্মা জান আয়েশা কাপড় চুপড় পরছে না, নবীর কন্যা ফাতেমা তারা কি কাপড় পরছে না? তাহলে ওই মেয়েরা, কাকড় তোলার মায়েরা, তোমাদের জন্য আদর্শ হলো নবীর কন্যা ফাতেমা, তোমাদের জন্য আদর্শ হলো আমাদের আম্মা আয়েশা খাদিজা। ঠিক কিনা বলো? তারা কি কাপড় পরনের বাহি আছি? তোমরা গিয়া ফাঁকি জামা বিচারো, ইন্ডিয়ান পুন্নাইকা কিতা পড়ছে, তারপরে কেড়াই কিতা পড়ছে, কুদুর কুদুর দেহাইছে, নাউজুবিল্লাহ কোনো কেন? মুসলমানের মেয়েরা তারা কখনোই ইন্ডিয়ান নায়িকাকে, হলিউড বলিউডের নায়িকাকে কখনোই তারা আদর্শ বানাইতে পারে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এই শুধু পুরুষ লোকে ওয়াজ শুনবো, বেরিয়ে কোনো ওয়াজের দরকার নাই। বিষয়টা কি এরকম? বদলাইলে আপনারাও বদলাইবেন, বেরিয়েও বদলাবে। তবে সুবিধা হইল মহিলারা যদি বদলায় তো ওই লোকের নাম বেড়াই বদলাইতে সহজ। ঠিক কিনা কর? কত আরেকটা মনে পড়ছে, দাউদ কান্দি। কি কান্দি? দাউদ কান্দি না মাহফিলও গেলা, মাহফিলও গিয়া সেটা আমি কইছি এই মায়ের আরে আমি ওয়াজ করছি, আম্মা গো আপনি যদি বদলাই জিজ্ঞা তাহলে আপনার জামাইরে বদলাইতে 1 সেকেন্ডও লাগতো না। আপনি যদি বদলাই খেয়াল করে শুনেন, আপনি যদি বদলাই জিজ্ঞান আম্মা আপনার জামাই দেখবেন জাগাত বদলাই গেছে গা, আপনি বদলাই গেলে গা, আপনার ফুতে বদলাই যাবো গা, মাইয়া বদলাই যাবো গা। কারণ যেই মায় 5 ওয়াক্ত নামাজ পড়ে এই মার মাইয়ায় নামাজ ছাড়া থাকতে পারবে না। ঠিক কিনা কর? যে বিডিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে এই বিডির জামাইয়ে বাইলুম বাইলুম করে ঘুরানোর সুযোগ নাই। কারণ এই বিডি যখন এই সাবিটা আমি ঘুরান দিব হেতে নাই। ঠিক নি রে? এক হুজুরে যে কইছিল আরে আমরা আর কি ওয়াজি হইলো ঘর ঘর বেরিয়েতে, আমরা যত ওয়াজ করি ওই এই বেডারে ধরে না, কিন্তু বেডিয়ে যখন কইছে এইরকম হইলে আইয়ার না হইলে হুচাল অন্য বারান্দাত গিয়া জাগাত শেষ। ওয়াজে অ্যাকশন, এই অ্যাকশনটা দাউদ কান্দি হয়েছিল। কি কান্দি? কি কইলে তা দাউদ কান্দি। আমি মাহফিল কইছি আম্মা গো, ও আম্মারা আপনারা কিন্তু টাইট দিলে আমার আব্বারা ভালো হয়ে গেল গো। তো তারা তো আর বুঝে না কি টাইট, তাই আমি আবার বুঝাইয়া কইছি, আমি তো ডাক্তার হিসাবে খারাপ না ভালো তো। তখন আমি আবার বুঝাই কইছি আম্মা আপনি একটা কাম করবেন, আর যখন আব্বাই বাইর যাইব আপনি গেলে জিগাইবেন নামাজ পড়ছেন, তো নামাজ পড়লে এক লোক হইতে থাকবেন, আর যদি দেখে যে নামাজ পড়ছে না কবেন বারান্দাকে হইতে আল্লাহ দেখবেন জাকাত সুজ হইয়া যাইব। আমি তো এই কথা কইয়া ওয়াজ করে আইয়া পড়ছি শান্তি না, কখনো আইসি ফিসে দিয়া পাশারে জিগাইছে নামাজ পড়ছেন নি, কয় না। বিড়ি টানতে টানতে ঢুকছে তো শীতের ভিতরে ওয়াজ শুনছে, তো যে বিড়ি কি তো উক্কা লইয়া গেছে না যে এটাই তো বেশি, তো বিড়ি টানতে টানতে গিয়ে ঘরে ঢুকছে পরে তার ওয়াইফ, কি ওয়াইফে জিগাইতে আছে নামাজ পড়ছেন নি, কয় না, কয় ইয়া করেন বালিশটা লইয়া বারান্দাত গিয়ে হইতালো। কই গিয়ে হইতালো তো? হ্যাঁ তা কয় শীতের ভিতরে, কয় শীত হয়ে বারান্দাত গিয়ে হইতা থাকেন, বেনামাজির লগে হতি বন্ধ। এই বয়সে তো আর বাচ্চা কাচ্চা হয়ে গেছে, যাইতাম পারতাম না, রান্না বান্না করে খাওয়াইতাম খারাপ, কিন্তু নামাজ যতদিন না ধরবেন ফিরেও চাইয়েন নাই ফেল বারান্দাত ঘুমাইবেন। তে কয় আরে নামাজের লেগে এত কথা, আরে নামা এইটার লেগে এত কথা, সাই জানাবার গেল জানাবার না
তে বিড়িটা দিয়ে হালাইয়া যায় নামাজ বিছাই আল্লাহু আকবার নামাজ খেয়ে রয়েছে। নামাজ শেষ হয়েছে পরে জিগা উজু আছে নি পার না ফলা পাইনি আমার হুজুর কি আগুন লাগাই দিয়া গেলেন উজু ছাড়া সব নামাজও খেয়ে লইছে। আমি কানে ফর্ত ক শুরু করতো ক কাম লাগলে লাস্টে যে গোসল করে লাগবো ঘির ভাব। তাহলে দেখছেন নি আমরা আম্মারা কি ডাক্তার অ্যান্টিবায়োটিক দেওয়ানের লগে লগে 100। সুতরাং কাকরতলার মায়েরা যারা শুনতে আছেন শুনেনি রে তারা, যারা কাকরতলার মায়েরা শুনতে আছেন, আপনারা যদি নামাজি হয়ে যান আপনার স্বামী নামাজি হইতে বাধ্য, ঠিক কিনা কন? আপনি যদি নামাজি হন আপনার মেয়ে 4টায় কলেজের ছুটি হইলে রাতের 9টায় বাসায় আসার সাহসও করবে না, ঠিক কিনা কন? আপনার ছেলে নামাজি হয়ে যাবে আম্মা, আপনি নামাজি হন, তাইলে আপনার ঘর ইসলামের ঘর হয়ে যাবে, ঠিক কিনা কন? মুসলমান কষ্ট হইতেছে বোধ হয়। যেই কথাটা বলতেছিলাম আমার নবী কি নবী রে, নবীর মায়া কেমন টের পাস নাই রে মুসলমান। আল্লাহর নবী মদিনার ভিতরে দুর্ভিক্ষ চলতেছে, আল্লাহর নবীর চোখের পানি শুকায় না, আমার উম্মত জ্বলে না, আমার উম্মতের চুলায় আগুন জ্বলে না, আমার উম্মতের ঘরে খালা নাই, আল্লাহর নবী ঘুমাইতে পারেন না, খাইতে পারেন না, অস্থির হয়ে গেছে। ধনী মানুষ যারা তাদেরকে বললেন যার যা আছে নিয়ে আসো। একজন সাহাবা একটা উট নিয়ে আসলেন, কি কি একটা উট নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ আপনার চোখের পানি আর সহ্য হয় না, উটটা জব করে ভাগ করে দিয়ে দেন। আল্লাহর নবী আবার ধরে উটটাকে জব করলেন, ভাগ বসাই দেন। দলে দলে মানুষ লাইন ধরে দাঁড়িয়ে গেল, যেই আসে নবী এক ভাগ করে গুস্ত দেন। হঠাৎ করে লাইনের দিকে নবীর নজর পড়ল, তাকায়া দেখে রে বয়স্ক একটা মহিলা, গোচা একটা মহিলা লাঠির উপরে ভর দিয়া দাঁড়ায় আছে। আল্লাহর নবী দেখা বারবার চায় মহিলাটা কে রে, কে মহিলা? বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে বৃদ্ধা মহিলা, থরথর করে কাঁপে। আল্লাহর নবী আস্তে করে উঠে মহিলার কাছে গেলেন, মহিলারে জড়াইয়া ধরলেন, কপালে চুমু খাইলেন, ধরে ধরে মজলিসের মাঝে এনে গায়ের চাদরটা বিছাই দিলেন। সুবহানাল্লাহ কয় না? সাহাবারা একজন আরেকজনের দিকে তাকায়, এত বড় এই মহিলা কোন মহিলা? নবীর কোন আত্মীয় স্বজন তো আমাদের চিনা নাই। এই মহিলা কোন বেডিটা? নবীর গাওর চাদর বইয়ালায়, বেডির সাহস কত? মহিলা চুপ মেরে বসে আছে। আল্লাহর নবী নামাজের মতো করে গুছা হইয়া মাথাটা নিচু করে নবীর সামনে বসে আছে। নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়ে, মহিলারা গায়ের ভিতরে হাত বোলায়। বাবা কান্দবে না, কান্দবে না, নবীজির চোখের পানি শুকায় না। সাহাবারা জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ এই মহিলাকে কারে আপনি গায়ের চাদর বিছাইলেন? কে এই মহিলা যারে আপনি জড়াইয়া ধরে আনলেন, যারে আপনি চাদর বিছাই দিলেন? মহিলাও কান্দে, আপনিও কান্দেন, কে মহিলা? আল্লাহ নবী আমার ডাক দেয়া কয় সাহাবারা আমি জন্মের পরে আব্বার মুখ দেখি নাই, জন্মের আগে বাপ হারিয়ে ফেলেছি, 6 বছর বয়সে আম্মা হারাই ফেলছি, আমি আম্মা ডাইকে আমার তৃপ্তি হয় নাই, আমি মজা করে আম্মাও ডাকতে পারি নাই, 6 বছর বয়সে মা হারাই ফেলছি, 9 বছর বয়সে দাদা হারাই ফেলছি। আজকে যেই মহিলাটার আমি ধরে আনলাম, এই মহিলা আর কেউ না, এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আমি এই মহিলার দুধ খাইয়া খাইয়া বড় হয়েছি, এই মহিলার বুকের ভিতরে আমি ঘুমাইছি। বাংলার মুসলমান, আল্লাহর নবী কত বড় আদর্শ তোমার জন্য। যেই নবী দুধ মারে এমন যত্ন করলো, তুমি তুমি আর আমি নিজের মায়ের একটু আদর করতে পারলাম না, নিজের মাকে জড়াইয়া ধরতে পারলাম না, নিজের মায়ের বিপদের সময় দাঁড়াইতে পারলাম না। কপাল খারাপ, কপাল খারাপ, বড় দুর্ভাগা আমরা। আজকে যাদের মা আছে বাড়িতে গিয়া পায়ের কাছে বসবি, চোখের 2টা গরম ফোঁটা পানি দিয়া মায়ের পায়ের পাতা ভিজাই দিবি, মা বলবে বাবা কান্দো কেন?
তুমি বলবা আম্মা নাগাইশের পীর সাহেব হুজুর বলে গেছে তোমারে কষ্ট দিয়ে বলে জান্নাতে যাওয়া যাবে না। আম্মা গো, ও আম্মা মাফ করে দাও। কোথায় কোথায় তোমারে কত ধমক দিছি, তরকারির বাড়ি ঢিল মেরে ছুঁড়ে ফেলে দিয়েছি। আম্মা বুঝি নাই, ছোট মানুষ ছিলাম। আজকে নাগাইশের হুজুর চোখ খুলে দিয়েছে। আম্মা তুমি মাফ করে দাও, নাইলে নাকি জান্নাত পাবো না। যার মা আছে পায়ে ধরে মাফ চাইবি, যার মা নাই কবরে ঘুমায়, মায়ের কবরের কাছে মাহফিলের পরে গিয়া দাঁড়িয়ে আম্মার একটা ডাক দিবি, আম্মা ও আম্মা তুমি আমার দেখো নি গো আম্মা, আমি তোমার সন্তান, তুমি কেমনে কবরে ঘুমাও আমি জানি না। তুমি যদি দুনিয়াতে থাকতা গো আম্মা, গায়ের চামড়া কেটে তোমার জুতা বানাই দিতাম। আম্মা তুমি কবরে, আম্মা তুমি আমারে মাফ করে দাও। মায়ের জন্য দোয়া করবি চোখের পানি ফেলে। সন্তান যখন মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে চোখের পানি ছেড়ে দেয়। ওই চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। পড়ো আমিন। 33 বছর মুশতাক ফৈজি ওয়াজ করি, তোমাদের কাকুর তলায় আর আসা হয়নি। বরুড়াতে আমি অনেকবার এসেছি, কিন্তু এই জায়গাটাতে আমার আসা হয়নি। এখন এত সুন্দর কিছু মানুষ আছে আমার জানা ছিল না। আমি মুগ্ধ, আমি অভিভূত, আমি প্লিজড যে এত সুন্দর মানুষগুলো থেকে আমি কেন এতদিন দূরে রইলাম। এত সুন্দর একটা মসজিদ এখানে ছিল, এটাও আমার জানা ছিল না। আমার ভাই ইঞ্জিনিয়ার সাহেব একরাম ভাই, তিনি এত সুন্দর করে নিজের জীবনের সকল স্বাদ আহ্লাদকে পানি করে তিনি এই মসজিদ সাজিয়েছেন। আমার মন সাক্ষী দিয়েছে। এই যে ভাই, এই যে কালো পাঞ্জাবি, আপনি একটু বসেন। যেখান থেকে আসছেন নাকি এদিকে আসেন। কি জায়গা আগ্রহী রাখছেন? এবার তাড়াতাড়ি যাইতে পারে, 2-3 চেয়ার আগ্রহী রাখছে। একটা লুকো নইলেন না এখন আর, সবাই মিলে বসেন। যে কথাটা বলতেছি শুনেন। মায়ের কথা বলতেছি, বাবার কথা বলতেছি। উঠতে মন চায় কেমনে? হয় মা কবরে, নাইলে মা দুনিয়ায়। এই মা আপনার জন্য কি করে নাই? কেমনে উঠতে মন চায়? একেবারে মন উজাড় করে বসে। 33 বছর মুশতাক ফৈজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আপনাদের এই কাকরতলা মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। তো যদি জিজ্ঞেস করেন যে হুজুর বুঝলেন কেমনে, আপনারা বুঝছেন না, আপনারাও বুঝছেন, মনও নাই, আমার মনও আছে। বুঝছি এমনি, সারাটা দিন বৃষ্টি, মাহফিল করা যাবে কি যাবে না। আর 2 ঘন্টা ধরে কথা কইতে আছি, একটা ফোঁটা বৃষ্টি নাই, কবুলের আর বাহির হইছে গীতা। সুবহানাল্লাহ কয় না তো? বলেন মারহাবা। এখন আমরা আব্বা আম্মার লেগে কিন্তু দোয়া করাম, দরকার আছে নাকি নাই? আবার নিজেদের গুনাহও মাপ চাম, তওবা করাম, দরকার আছে নাকি নাই? এই যে যারা হাঁটতেছেন, একটা লুকা হাইটেন না, হাঁটাহাঁটি করেন না। এখন আমরা তওবা করব। যে যেভাবে আছেন, সবাই তো আর বসতে দিতে পারলাম না, আমরা সবাই মিলে চলেন তওবা করি। দরকার আছে নাকি নাই? সবাই পড়েন, একেবারে নরম হয়ে বসেন, হেলান টেলান সাইডা দিয়া, নরম হইয়া মাথাটারে ঝুঁকাই দিয়া দেখেন ইচ্ছা করে একটু 2টা ফোঁটা চোখের পানি আনতে পারেন কিনা। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তওবা করার আগে আরেকটা কথা বলি। যেহেতু আমি এখানে নতুন আসছি, আপনারা আমারই চিনেন না, ইউটিউবে ওয়াজ শুনেছেন, কোথাও কাছাকাছি আসছি, আনাইত কোটা আসছিলাম কিছুদিন আগে না, ওইখানে কেউ কেউ হয়তো দেখেছেন। আপনাদের সাথে আমার পরিচয় নাই, আমি মুশতাক ফৈজি। আপনারা দেখেছেন আমার নামের সাথে 2টা শব্দ আছে, পীর সাহেব। আমি কখনো পীর সাহেব হতে চাই নাই। আমার দাদা ফুরফুরা সিলসিলা একজন বড় পীর ছিলেন। তিনি আব্বা আগে ইন্তেকাল করার কারণে, আমার দাদার আগে আব্বা ইন্তেকাল করেছেন। আব্বা ইন্তেকাল করেছেন 85 সালে, দাদা ইন্তেকাল করেছে 98 সালে, 13 বছর পরে। আমি দাদার হাতেই মানুষ হয়েছি। আমার দাদা আমাকে জড়াইয়া ধরে বলছে, আমি যে পীর সাহেব, এটা তো একটু সাইয়া রাখা লাগবে। আমাকে ফির শব্দ আমি পছন্দই করি নি, সাইয়া রাখাম কেমনি? কারণ আমি বাংলাদেশে ফির সাহেব দেখতে দেখতে অতিষ্ঠ। যেই কারবার যাইতে আছে, বইয়া খাইতে খাইতে শরীর যেমনি ফুলাইতে আছে, আমার দ্বারা এটা হইতো না। লেহাপড়া করছি, আতফাও আছে, আমি মেহনত করে খাওয়াই না মানুষ, আমি পরিশ্রম করে খাওয়াই না মানুষ, বইয়া খাওয়াই না মানুষ আমি না। আমার দাদাকে আমি এমনই চাই,
আমার নাতি তো এমনই হবে। আমি বললাম ঠিক আছে, পিরালি নিতে পারি এক শর্তে, আমাকে জমিন দিতে হবে, আমি যেন একটা মার্কাজ করতে পারি। আলহামদুলিল্লাহ বলবেন না? তিনি তখন এত ধনী মানুষ ছিলেন না, গরিব মানুষ। উনি আমার মাত্র 9 শতক জায়গা দিচ্ছে। কয় শতক? 9 শতক। আর আমি এই দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করছি। আপনাদের ইমাম হুজুর কো দাওয়াত দিতে গেছে যে হুজুর কো, এই যে হুজুরে দেখে আইছে, এই মাথাত খেরুইলে হুজুরকে আর এটা চিনা যায় না। এখন আমার দরবারের এরিয়া হচ্ছে 18 একর, মানে 1800 শতক। মারহাবা বলবেন না? কয় শতক? 18 শতক। আরে উনি মনে করছে 18 না 1800 রে। মারহাবা কয় না। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদ রইল ছোট্ট টিনের ঘর। তা আমি যে হেন নামাজ পড়াই, এটা সেটার ভাইয়া লাইছে তো, সিএনজি লইয়া, অটো লইয়া, প্রাইভেট কার হাইয়েস্ট লইয়া দুনিয়ার মানুষ আইয়া মসজিদে বইরা জিজ্ঞাসা। তা আমরা মসজিদের লুকে যা কয়েকশো হেতার আইয়া জহল দিয়ালা। আমার নিয়মিত মুসল্লি বালুয়ে সালুয়ে ব্যাগে সেগে ভিজ্জা কোনো মতে নামাজ পড়ে। আমিও অনেক সময় ভিতরে জায়গা পাই না, খালি ইমাম দেখা জায়গা পাই। আমরা আমিও বেড়া বাইরে খেয়ে নামাজ পড়ানো লাগলো, যেই একটা সাফা সাফি। চিন্তা করলাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বড় করে একটা মসজিদ করবো নিয়ত করলাম। ইঞ্জিনিয়ারদেরকে রাখালাম, 10 জন মিলে ওরা একটা টিম করলো, এটা ডিজাইন করে আমার কাছে ভিউটা নিয়ে আসলো। আমি তাকাইয়া দেখি চমৎকার একটা ডিজাইন। আমি বললাম এটা কি? হুজুর মসজিদ। আমি যেমন একটু বড় বড় লাগে, হুজুর একটু বড়ই। আমি কীরকম বড়? কেমন বড় কইতাম পারতাম না। এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? তাহলে আপনার একটা সমান হইব, এটা সমান, সামান্য একটু বড়। আচ্ছা যাও, মারহাবা কর না কেন? তা আমি তখন কইলাম যে ইঞ্জিনিয়ার তোমরা যিনি করলা, এই আখলা উখলা যে এটা করতে কীরকম লাগতো ফারে টেহা? 15 কোটি টেহা। যেমনি কইছে আমি মনে করছি 1500। আমি কিতা কইলা? 15 কোটি। আপনার কাছে কথা গোপনটা খেলা কি? ডরাইছি, সাংঘাতিক ডরাইছি, শরীরে একটা কাপ দিয়ে উঠছে, শীতের ভিতরে গাম দিয়া দেখা দিয়েছি। বেটা ফোনটু করে যায় মসজিদের কিন্তু রুচি হয়েছি, তোরা এরকম একটা ডর দেখাইলি আমারে। কখন নিয়ত করে আমি বললাম ডরাইয়ান না। আমি নিয়ত যে করাম, এটা করাম কি দিয়ে হেঁটে তো বুঝতেছি না এখন। পরে কত সাহস করে এটাকে নিয়ত করে। তা আমি একটা নিয়ত করলাম, আল্লাহ আমি মুশতাক ফৈজি এত বছর ধরে মাহফিল করি, বাংলাদেশের মানুষের কত ভালোবাসা পাইছি, তোমার কাছে নিয়ত করলাম যাও 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। নিয়ত করে টেহা থুবান শুরু করলাম। থুবাইতে থুবাইতে 1 বছর পুরো হয়েছে, গন্যা দেখি 25 লাখ হয়েছে। মারহাবা কর না কেন? কয়লা? আমিও কোনো এত ধনী মানুষ না, গরিব মানুষ। 25 লাখ টেহা দিয়া বিসমিল্লাহ করে শুরু করলাম। জুন মাসের 1 তারিখে একতলা ছাদের ঢালাই হয়েছে। এখন সিঁড়িগুলার কাজ চলতে আছে। শুধু সিঁড়িটা 5000 স্কোয়ার ফিট, 19000 স্কোয়ার ফিটের মসজিদ। এই যে নিচতলাতে দোতলা তুলবো, এই সিঁড়ির জায়গাটা 5000 স্কোয়ার। মার হাবা কয় না তো? এখন এই মসজিদরা এই পর্যন্ত খরচ করে লাইছি 4 কোটি টাকা। মার হাবা কয় না কেন? যেই দিন 1 তারিখ ছাদের ডালাই হইলো, ইঞ্জিনিয়ারে আমার ছাদের কোনার ডাক দিয়ে নিছে। আমি মনে ঠেলা দিয়ে হালাই দিব না কি কি। তা আমি আলগাত গেছে বলে ওই কি তারে ভাই? কয় হুজুর ওই যে কইতাম 15 কোটি ওইতো না। আমি কই হেইটা তো ডর ভাঙছে না, তুমি আর ডর দেখাইও না, ওই লোক না হইলে নেই আমার এই ডে সারবো। কামড়গুলো উঠিতে সন দিয়া দিয়া লাইন যাও, আর ফটো লাগতো না। কয় না হুজুর আমি একটা সাহস করে রাখবো, আর 30 কোটি লাগতো। এটি কথাই কি হরা মোহন নাম বালাইছি, ফিরতাম মতো পারি না। কাম আগাইতে আছি 4 কোটি টাকা এই পর্যন্ত খরচ করছি। তা আমি দিছি 25 লাখ, 3 কোটি 75 লাখ আইলো করতে। মালয়েশিয়া গেছি, হ্যাঁ তারা মসজিদের কথা শুনছে। রাতের 12টার সময় রাস্তা দিয়ে আটতে আসি, ফলাফলে ফাতফাত করে 8টা যাইতে আসি ডিউটি করে, আবার ফিরে আইয়ে হুজুরে না হুজুরে কারবার কি পরে টানবি ফকর আতায় হুজুর মসজিদার খবর কি দেয়া
আমি তো ফাড়াইলাম বলছে সামনাসামনি ভাইয়া লাইছি, মালয়েশিয়া গেছি পরে টেহা দিছে, ওমান গেছি টেহা দিছে, ইন্ডিয়াতে টেহা ফাড়ায়, সৌদি আরব গেছি টেহা দিছে, মিলাইয়া জিলাইয়া বিকাশে নগদে রগেরে হগিন নিবেদি বসুইরা কামলা রিক্সা চালায়, গাড়ি দাঁড় করাইয়া টেহা দিয়া যায়, 4 কোটির মতো খরচ করে লাইছি। আমি মাঝে মাঝে মসজিদের সাদুরটা কান্দি, রাইতে 2টা 2:30 বাজে থেকে তো মাহফিল সেটা দিতে দিতে তো ওইটা কান্দি আসমানের দিকে চাইয়া আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমি যে এটা কাম শুরু করলাম আমি তো আর সারা জীবন থাকতাম না, আমার যত মানুষে চিনি আমার ফুতাইতে ধরে